This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে পায়ে হেঁটে কলকাতার পথে রওনা দিলেন নদিয়ার তেহট্টে তৃণমূল কর্মী শাহিদ মণ্ডল। সোমবার বিকেলে তরণীপুর বাজার থেকে শুরু হয় তার যাত্রা। প্রতিদিন গড়ে 25 কিমি হাঁটার পরিকল্পনা তার, যাতে নির্ধারিত দিনে ব্রিগেড পৌঁছানো যায়। পেশা গৃহ শিক্ষক শাহিদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল হেঁটে শহীদ দিবসে অংশ নেওয়ার। সেই ইচ্ছাকেই বাস্তবায়িত করতে দলের সঙ্গে পরিকল্পনা করে রওনা দিয়েছেন তিনি। ফুলিয়া হয়ে ধর্মতলার পথে যাত্রা করেছেন শাহিদ। পথে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য দলীয় নেতারা পাশে রয়েছেন। যাত্রার শুরুতে তৃণমূল নেত্রী রিক্তা কুণ্ডু তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান। শাহিদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কি নাম আপনার? আমার নাম শাহিদ মণ্ডল। কোথায় বাড়ি? নদিয়ার তেহট্টের তরণীপুর গ্রামে। কি এই আপনার মূলত কি বার্তা এবং কীভাবে যাচ্ছেন? আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে এবং মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা নেতা? রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলতে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত আর কি। আমি কোনো রাজনৈতিক লিডার নই, সাধারণ একজন সমর্থক দিদির। এই যে 21 চলে যাচ্ছেন, এই কি প্রথম নাকি এর আগেও গিয়েছেন? আমি 21শে জুলাই প্রতি বছরই যাই, তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে, সম্প্রীতির বার্তা, সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে। যত কিছুই হয়ে যাক, বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক, হ্যাঁ, আমরা বাংলার মানুষ, আমরা মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। প্রতিদিন কত কিলোমিটার হাঁটছেন আপনি? আমার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত দূরত্ব প্রায় 170 কিলোমিটার এবং এটা আমাকে 21শে জুলাইয়ের আগে পৌঁছাতে হবে। 14ই জুলাই বেলা 4টের সময় আমি যাত্রা শুরু করেছি। প্রথম দিন হাঁটতে পারিনি ওয়েদার খারাপের কারণে, সেই জন্য আমি প্রত্যেক দিন একটু বেশি বেশি হাঁটছি। মূলত এই 3 দিনে আমি অলরেডি 75 থেকে 78 কিলোমিটার পর্যন্ত হেঁটে ফেলেছি। আমার মূল লক্ষ্য হচ্ছে 170 কিলোমিটার। এবার আমি আজকের থেকে আবার 25 কিলোমিটারের বেশি বা 25 কিলোমিটার পর্যন্ত হাঁটব। যত দ্রুত সম্ভব আমি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি। পেশায় কী করেন আপনি? পেশায় একজন সামান্য গৃহ শিক্ষকতার কাজ করি। পরিবারে কতজন রয়েছে? পরিবারে মোট 5 জন সদস্য, আমার বাবা, মা, আমার স্ত্রী এবং আমার ছোট্ট একটি 2 বছরের সন্তান। কেন এরকম হঠাৎ করে ভাবনা আপনার পায়ে হেঁটে যাবে? কারণ অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তো দীক্ষিত বটেই, এবং সেই সাথে সাথে আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের দীর্ঘ 34 বছরের বাম শক্তির অবসান হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেলাম, রিক্ত শূন্য বাংলাকে 2011 সাল থেকে যারা সোনার বাংলা করলো, সেই মহান মানুষদের জন্য আত্মনিয়োগ করতে আমি পায়ে হেঁটে প্রতিটা পা মাটিতে ঠেকিয়ে ধর্মতলায় পৌঁছাতে চাই, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং সম্প্রীতির বার্তা দিতে। তবে কয় তারিখ বাড়ি থেকে বেরিয়েছে? বাড়ির 14 জুলাই বেলা 4টের সময়, বিকাল 4টের সময়। আপনি ওই ধর্মতলায় এই বছরে কি প্রথম হেঁটে যাচ্ছেন? হ্যাঁ, এই বছরে প্রথমে হেঁটে। আর এছাড়া অন্যান্য গাড়িতে যাই, বাস, আমাদের তো ট্রেন লাইন নেই, বাসে যাই। কত বছর ধরে যাচ্ছেন ধর্মতলায়? ধর্মতলায় আমি 18 বছর বয়স হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই যাই। 2 বছর যাইনি পড়াশোনার চাপের কারণে। মূলত বার্তা সম্প্রীতির বার্তা বাংলার মানুষের কাছে। যত কিছু হয়ে যাক, আমাদের যেন বিভাজনকারীরা আমাদের বাংলাকে নষ্ট করতে না পারে। আমরা সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতি নিয়ে চলব, এটাই আমার বার্তা। কোন রকম পারমিশন, পুলিশ প্রশাসন বা দলীয় কোনো সহযোগিতা? দলীয়, আমি যখন পায়ে হাঁটা শুরু করেছি তখন দলীয় নেতৃত্বরা আমাকে সবাই সাপোর্ট করছে এবং সমর্থকরাও রাস্তা দিয়ে অনেকজনা উৎসাহ দিচ্ছে, হাততালি দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, আবার কতজন বরণও করছে রাস্তায়। যাই হোক,
আমি পুলিশ পারমিশন নিইনি আমার ব্যক্তিগতভাবে, তবে আমাদের তেহট্ট থানার আইসি কিন্তু আমাকে সবসময় খোঁজ নিয়েছেন আর চলেছেন আর কি। তিনি আমাকে সাহস যোগাচ্ছেন। খাওয়া দাওয়া কোনো সময়, যেমন আজকে গতকালকে আমাদের এখানকার ফুলিয়ার অন্যতম নেত্রী এবং নদিয়ার অন্যতম মহিলা নেত্রী এবং প্রাক্তন জেলা সভাধিপতি রিক্তাদি, তিনি আমাকে এখানে থাকতে বলেছেন, ব্যবস্থা করিয়েছেন এবং তিনি অসাধারণ একজন মানুষ। নাম শুনেছি তিনার, কিন্তু নেত্রী হিসাবে অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী, এটা আমি বলবো। রাত্রে কোথায় থাকছেন আপনি? রাত্রে এদের 3টে রাত কাটালাম, মানে 2টো রাত হলো আর কি 3 দিনের মধ্যে। একদিন ভাতজাংলা পার্টি অফিসে কাটিয়েছি, আজকে রিক্তাদির সহায়তায় তিনি একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে। আপনার নাম? শাহিদ মণ্ডল।